সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো বুদ্ধিমানের কাজ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, নির্বাচন যত বিলম্ব হবে তত বাংলাদেশের নানা ষড়যন্ত্র হবে। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বিষয়ক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সন্দেহ করছি একটি মহল চেষ্টা করছে সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করতে। সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো বুদ্ধিমানের কাজ হবে না। অতি দ্রুত সংস্কার সাধন করে নির্বাচনের রোড ম্যাপ দিতে হবে। যত নির্বাচন বিলম্ব হবে তত বাংলাদেশের নানান ষড়যন্ত্র হবে। বিএনপি কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিকেল 3:30টায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, অন্তর্বর্তীকালীন এই সরকারকে দিয়ে দেশের সম্পূর্ণ সংস্কার সম্ভব নয়। রাষ্ট্রের পূর্ণাঙ্গ সংস্কারের জন্য একটি দলীয় সরকার প্রয়োজন বলেও মন্তব্য করেন তারেক রহমান। বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের পরিচালনায় কর্মশালায় কুমিল্লা বিভাগীয় শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াসিন সহ কুমিল্লার 6টি জেলা বিএনপি মহানগর পৌরসভার শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেন। যে এই সরকার প্রতিষ্ঠিত হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র গণ অভ্যুত্থানের ফসল হিসেবে, এবং তারা অন্তর্বর্তীকালীন সরকার। তাদের এই দেশে তারা কিছু কাজ সম্পন্ন করে এমন একটা পরিবেশ সৃষ্টি করবে, যেই পরিবেশের মধ্যে মানুষ তাদের অধিকার ফেরত পাবে। আর অধিকারের মধ্যে সবচেয়ে বড় অধিকার হচ্ছে ভোটের অধিকার। সেই জন্য আপনারা দেখেছেন যে আমরা যখন এই সরকারকে সমর্থন দিয়েছি, সাথে সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমরা যেখানে যেভাবে আমরা বক্তব্য রাখছি, আমরা কিন্তু এই কথাটা পরিষ্কার বলছি যে অতি দ্রুত সংস্কার সাধন করে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে।